তো হ্যালো গাইজ, আজকে আমি দেখো কি রান্না করেছি। আজকে আমি রান্না করব বেরেস্তা চিকেনটা রান্না করার জন্য আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, তেল, গোলমরিচ গুঁড়ো একলগে মেখে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা এমনিতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমার আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন একে একে সব রান্নাটা শুরু করব। মাংসটা আমি ফ্রাই করব, কিন্তু বেশি ফ্রাই করব না, অল্প হাফ ফ্রাই করব। আর ওই তেলের মধ্যে আমি আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। আমি লাল করে নিয়ে আলুগুলো অল্প ভাজবো। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। ওর মধ্যে আমি বেরেস্তা বানাবো। যেহেতু এটা বেরেস্তা চিকেন, তার জন্য বেরেস্তা অল্প বেশি লাগবে। বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে আমি বেরেস্তা বানানোর জন্য দিয়ে এই মশলাগুলোকে ভেজে নেব খোলা কড়াইতে। ভেজে ওগুলোকে ঠান্ডা হতে দেব। এদিকে আমার বেরেস্তাও রেডি। আমার কড়াইও গরম হয়ে গেছে। আমি অল্প জিরা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে, আদা রসুনের কাঁচা গন্ধটা মানে চলে যাওয়ার জন্য আমি আগে আদা রসুনটা দিয়ে অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম। আর অল্প মটর বয়েল করে রেখেছি, মটরটাও আমি মশলার মধ্যে দিয়ে কষানোর জন্য একসাথে যখন কষে তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে মাংসটা দিয়ে দেব। আমি সাথে আলুটাও দিয়ে দেব। যেহেতু আমি মাংসটা বেশি সিদ্ধ করব না, ঝোল দেব না, মাংসটা মাখা মাখা হবে, এই জন্য আমি আলুটাও একসাথে দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে অল্প ভাজা মশলা দিয়েছি। তো সুন্দর করে মাংসটা আমি কষাতে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। আর এর মধ্যে আমি বেরেস্তাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিতে টমেটো, পেঁয়াজ, 2টা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি মশলাটা বেরেস্তাটা দিয়ে দেব। দিয়ে দেখো আমি দিয়েছি অল্প, মিক্সি বাটিটা ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু মশলাটা না হলে নিচে লেগে যাবে, তার জন্য গামাখা হয়ে আমি এখন ঢেকে দেব। ঢেকে একদম আঁচ কমিয়ে কমিয়ে আমি পুরোটা সাঁতলাবো। তা আমি এর মধ্যে দিয়ে একবার ঢাকনা উঠিয়ে দেখেছি আমার কেমন সাঁতলানো হয়েছে। তা আমি ওর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দেখো কি সুন্দর কালার হয়েছে মাংসটা। আমার সাঁতলানো পুরো কমপ্লিট। আমি অল্প দিয়ে দেব জল দিয়ে, বেশি জল দেব না, যেহেতু মাংসটা আমি কষাই করব। এখানে অল্প সামান্য জল দিয়েছি। জল দিয়ে দেখো আমি আবার মাংসটাকে ঢেকে রেখে দেব। ঢেকে আমার মাংসটা পুরো রেডি হয়ে গেল। মাংসটা কালারটা দেখো দারুণ সুন্দর হয়েছে, আর তার থেকেও বেশি গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। আর আমি ভাজা মশলাগুলো সব দিয়ে দেব। আমার রেডি মাংস দেখো খুব সুন্দর, আর গন্ধটা এত সুন্দর বেরিয়ে। তোমরা বন্ধুরা একবার খেয়ে দেখো, আমার ওয়াইফের মতন বানিয়ে তখন বলবে থ্যাংক ইউ।